সত্য এবং মিথ্যা এই দুটোকে আমরা ঠিকভাবে বোঝার চেষ্টা করব। সত্য যা রয়েছে, যা নিত্য শাশ্বত চিরন্তন পূর্বাপর একই থাকে, সেটাই হচ্ছে সত্য। আর মিথ্যা যার অস্তিত্ব কোনো কালে কোথাও ছিল না, সেটাই হচ্ছে মিথ্যা। তাহলে সত্যকে আমরা পরীক্ষা করব সত্যের স্থানে গিয়ে, সত্যের গুণে গিয়ে। মিথ্যা একইভাবে যখন আমরা মিথ্যাকে সত্য ভাবতে থাকব, তখন আমরা বুঝতে পারবো মিথ্যার স্থান কোথাও নেই, মিথ্যার গুণ বলতে কিছু নেই। তাহলে সত্য উপলব্ধি করতে গেলে বা সত্যকে বুঝতে গেলে আমাদেরকে পরীক্ষা করতে হবে। তাহলে সত্যের পরীক্ষা পদ্ধতি কি? সত্যের পরীক্ষা পদ্ধতি হচ্ছে পূর্ণ ঈক্ষণ। সম্পূর্ণভাবে একটা বিষয়কে বা একটা বস্তুকে বা একটা বোধকে যখন আমরা উপলব্ধি করতে পারবো বা দেখতে পাবো, তখনই সেটা হচ্ছে সঠিক পরীক্ষা। তাহলে পূর্ণের ঈক্ষণ, তাহলে প্রজ্ঞা দ্বারা যখন আমরা দেখব, তখনই সেটা হবে পরীক্ষা। তাহলে যতক্ষণ না পর্যন্ত আমরা প্রজ্ঞার সাহচর্য লাভ করছি, প্রজ্ঞার সাহায্য লাভ করছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সত্যের যে প্রামাণ্য ভূমি, সত্যের যে সঠিক উপলব্ধি, সত্যের যে সঠিক প্রমাণ আমরা উপলব্ধি করতে পারি না। তাহলে সত্যকে উপলব্ধি করতে গেলে আমাদেরকে ঠিকভাবে, ঠিক স্থানে, ঠিক গুণে পৌঁছতে হবে। একইভাবে আমরা যদি যা দেখছি, যা করছি, এর সার কি, এর গুণ কোথায়, এগুলো আমরা লক্ষ্য করি, তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে প্রকৃতির যে ভোগ্য বস্তু রয়েছে, এর সমাধান বা এর সিদ্ধি হচ্ছে তার সঠিক গুণমানে। স্থানে যেতে হবে, তারপর গুণে যেতে হবে। ঠিক একইভাবে জীবাত্মার যে স্থান, জীবাত্মার যে গুণ, এইগুলো আমরা যতক্ষণ না পর্যন্ত পৌঁছাতে পারছি এইগুলোতে, এইখান পর্যন্ত জীবাত্মার স্থানে না পৌঁছালে কিছুতেই আমরা জীবাত্মার গুণকে, জীবাত্মার যে গতি, জীবাত্মার যে চৈতন্য, জীবাত্মার যে চিৎ শক্তি, এটা আমরা ঠিকভাবে উপলব্ধি করতে পারবো না। তাহলে আমাদেরকে বুঝতে হবে সত্যের ভূমিতে গিয়েই সত্যের গুণকে উপলব্ধি করতে হয়। মিথ্যার ভূমিতে, মিথ্যার স্থানে কখনোই আমরা গুণের সন্ধান পেতে পারি না। আমরা মনে মনে বা প্রচলিত ধারণা অনুযায়ী যেখানেই সত্যকে খুঁজতে যাই না কেন, সেখানে সত্য পাওয়া যায় না, সত্যের বোধ লাভও হয় না। তাই মিথ্যা দর্শন, মিথ্যা ধারণা এবং মিথ্যা অভ্যাস থেকে আমাদেরকে সরে আসতে হবেই। আমরা যদি সরে না আসি, তাহলে আমাদের জীবনটা মিথ্যা হবে, জীবনটা ভ্রান্ত হবে এবং আমরা প্রতিটি ক্ষেত্রেই ফাঁকি দেওয়ার কারণেই আমরা ফাঁকেই রয়ে যাব। কারণ আমরা মিথ্যাকে অবলম্বন করে, মিথ্যাকেই আমরা সত্যি ভাবার চেষ্টা করে চলেছি প্রতিটি ক্ষেত্রে। শিক্ষা পূর্ণ হয় গুণে, শিক্ষা পূর্ণ হয় তার বোধে, শিক্ষা পূর্ণ হয় জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞানের আলোতে। একটি আলো বাদ দিলে শিক্ষা বা বিদ্যা অসম্পূর্ণ, কিছুই বোঝা যায় না, কিছুই শেখা যায় না জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞান তিনের সমন্বয় ছাড়া। একটা বাদ দিলে আমার সত্য থেকে আমরা কি হব? বঞ্চিত হব। তাহলে আমরা যদি সত্য থেকে বঞ্চিত হই, তাহলে আমরা গুণ লাভ করতে পারবো না এবং জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞান থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। তাই মিথ্যাকে সত্য ভেবে আমরা যে কাজ করে চলেছি, এই কাজ থেকে আমাদের বিরতি নেওয়া প্রয়োজন এবং এখান থেকে আমাদের সরে আসা প্রয়োজন। কারণ আমরা সত্য লাভ করতে চাই। সত্য চিরদিনই মানুষকে সঠিক পথে, সঠিক দিশা এবং সঠিক উপলব্ধি, সঠিক গুণমান, সঠিক সিদ্ধান্ত এবং সঠিক বোধ লাভে সাহায্য করে। তাই আমরা
সত্য মিথ্যার এই যে পার্থক্য, সত্য মিথ্যার এই যে প্রভেদ, এইগুলো আমরা আমাদের যে মস্তিষ্ক রয়েছে এই মস্তিষ্কের দ্বারা আমরা পরীক্ষা করব। যদি আমরা পরীক্ষা করি, যে কোনো সত্যকে মাধ্যমেই পরীক্ষার মধ্য দিয়ে গিয়েই সেটা প্রমাণ করতে হয়, তাহলে সত্যের প্রমাণের জন্য আমাদের পরীক্ষা প্রয়োজন এবং আমাদের এই পরীক্ষার দ্বারাই আমরা বুঝতে পারবো কোনটা সত্য কোনটা মিথ্যা। অন্যের বলা কথা, অন্যের মুখে শোনা কথা বা কোনো পুস্তক বা কোনো পুস্তিকা বা কোনো মতবাদ বা কোনো ধারণা, কোনো কিছুকেই আমরা সত্য বা মিথ্যা দুটোর একটাও ভেবে নেব না। আমরা আমাদের মস্তিষ্ক, আমাদের বিবেক, আমাদের বুদ্ধি ইত্যাদির দ্বারা আমরা সঠিকভাবে পরীক্ষা করব। পরীক্ষা করলে আমরা দেখতে পাবো যে সেখানে গুণ রয়েছে কিনা। যদি গুণমান না থাকে তাহলে আমরা অবশ্যই সিদ্ধান্তে উপনীত হব যে এখানে ভ্রান্তি রয়েছে, এখানে ভ্রম রয়েছে। ভ্রম থেকে যখনই আমরা উল্টো দিকে সরে আসব, সেটাই হচ্ছে ক্রম। সেখানেই রয়েছে স্থান, সেখানেই রয়েছে গুণ, সেখানেই রয়েছে নাম। তাহলে নাম, স্থান, গুণ এই তিন ছাড়া সত্যের পরীক্ষা করার কোনো সঠিক পথ, সঠিক পদ্ধতি, সঠিক উপায় নেই। প্রথমে নাম, তারপর স্থান, তারপর গুণ। তাহলে জীবাত্মার নাম, জীবাত্মার স্থান, জীবাত্মার গুণ। পরমাত্মার নাম, পরমাত্মার স্থান, পরমাত্মার গুণ। প্রকৃতির কোনো দ্রব্যের নাম, দ্রব্যের স্থান, দ্রব্যের গুণ। যদি এই তিনের একটা না থাকে তাহলে সেখানে সত্য থাকে না, সেখানে মিথ্যা এসে যায়। তাই আমাদের সত্যের যে প্রমাণ পদ্ধতি, সেই পদ্ধতির মধ্য দিয়েই আমরা সত্যকে প্রমাণ করব এবং সেই প্রামাণ্য সত্যকে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, বিশ্বজনীন যে জীবন, সেখানে আমরা প্রয়োগ করব। সেই সত্য অনুযায়ী আমরা চলব।